বেড়াতে গিয়েছি তো কি হয়েছে, ওখানে গিয়েও কিন্তু আমি কষা মাংস খাওয়াটা বাদ দেইনি। বাসায়ও খাই, ওখানে গিয়েও কিন্তু আমার বোন জানে যে আমি কষা মাংসটা অনেক পছন্দ করি। আলু দেওয়ার আগেই আমি কষানো মাংস খেয়ে নিলাম। আর অনেক বড় হাঁড়িতে মাংস রান্না করা হয়েছে। আর মনে হচ্ছিল যে কোরবানির একটা যে মানে গ্রান আসে না, সেরকমই লাগছিল আমার কাছে। তো আমি কিন্তু এই ভিডিওটা এখনও দিইনি। তো ভিডিও বলেছিলাম না যে অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু এডিটের কারণে মানে বিজির কারণে আমি দিতে পারছিলাম না। তো যাই হোক, এটাই শেষ ভিডিও। তো ইনশাল্লাহ আবার যখন বেড়াতে যাব তখন আবার ভিডিও নিয়ে আসবো, কিন্তু এই ভিডিওটাই রয়েছিল। তো আমি আর আমার বোন মিলে কিন্তু বড় হাঁড়িতে গরুর মাংস রান্না করেছি। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভাগিনা মানে রিহান, ওর সাথে দুষ্টামি করছিলাম। ও অনেক মানে ও একটা মাত্রই আমাদের 3 বোনের একটা বাবা মাত্র, মানে রাইসা, রিহা, সাইরা, সামিরা, ওদের নাম শুনেছেন হয়তো, কিন্তু ওকে কখনো হয়তো অনেকে দেখেননি। তো যাই হোক, এই তো গরুর মাংস অনেক বড় মানে হাঁড়িতে রান্না করা হবে। তো আমি একটু হেল্প করছিলাম টুকটাক, কারণ আমার কাছে গরুর মাংসটা কিন্তু হাতে মেখেই ভালো লাগে। আর আমার মনে হচ্ছিল যখন এরকম আমরা 2 বোনে মিলে এরকম কাজ করছিলাম, তখন মনে হচ্ছিল যে কোরবানি ঈদের যে মাংস রান্না করি না আমরা বড় হাঁড়িতে, সেরকম একটা ফিল লাগছিল আমার কাছে। মানে অনেক ভালো লাগছিল, খুশি লাগছিল। আসলে খাওয়ার থেকে বেশি এরকম একটা বড় হাঁড়িতে কিছু রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো বেশি বেশি আদা রসুন বাটা সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু এই যে ওরা কিন্তু তরকারি যা আছে সব কিছু ধোয়াধুয়ি করে এই জায়গাটিতে। তো ওইখান থেকে আমি আবার পানি নিয়ে আসলাম। আমার বললো পানি নিয়ে আসতে, তো আমিও টুকটাক হেল্প করলাম। তো এইদিকে হলুদ মরিচ একদম বেশি বেশি দিয়ে দেওয়া হয়েছে এখানে, মানে টাটকা ওদের হলুদ মরিচের গুঁড়া ভাঙানোটা, মানে এটা এত সুন্দর কালারটা আমার এত ভালো লাগছিল। তো লবণ, আর এই যে আমার বোনের হাতের গরম মশলা গুঁড়া, এটা মানে ও নিজে করে রেখেছিল, তো এটাও দিয়ে দিল। অনেকগুলো তেজপাতা, অনেকগুলো এলাচি ভেঙে দিল, এলাচি দিল, অনেকগুলো দারুচিনি ভেঙে দিল। অনেক অনেক মশলা লাগবে, কারণ যেহেতু অনেকগুলো মাংস এখানে, কয়েক কেজি আমার সঠিক মনে নাই, কিন্তু অনেক বড় হাঁড়িতে রান্না করেছি, এতটুকু মনে আছে, আপনারা হয়তো দেখতে পেরেছেন। তো আমার অনেক মজার মজার রেসিপি দেই, হয়তো আপনারা দেখেন, কিন্তু এই যে আমি এখন একটু ভিন্ন রকম রেসিপি, এটা আমি নোয়াখালী লক্ষ্মীপুরে গিয়ে এই ভিডিওটা করেছি। হয়তো আগের ভিডিওগুলোতে যারা দেখেছেন তারা জানেন যে এখানে গিয়েও আমি ভিডিও করেছি। আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল, মানে কি বলবো, এটা অনেক বেশি স্বাদ হয়েছিল। আর আমি যখন মাখছিল তখন এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, মানে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। হ্যাঁ, আমি কিন্তু বলে রাখি, এই যে মশলাগুলো দিয়েছে এগুলো কিন্তু আমাকে জিজ্ঞাসা করে দিয়েছে যে কতটুকু কী পরিমাণ দিবে, যেহেতু এতগুলো মাংস। তো আমরা দুজনে মিলেমিশেই এখানে সব অনেক কিছু করেছি। তারপর এখানে একটু ওই যে হাতটা দিয়ে মশলাটা ধুয়ে লেগেছিল সেটা ধুয়ে দিল। এটা আমিও করি, ভালো লাগে। তো এরকম মাটি চুলাতে গরুর মাংস রান্না অনেক ভালো লাগছিল। তো দিনে গরম রাতে ঠান্ডা, ওকে আমাদের ঢাকাতে যেমন সেখানেও কিন্তু সেম, দিনে গরম রাতে ঠান্ডা। রাতে তো ওখানে আমি কম্বল নিয়ে ঘুমিয়েছিলাম, আমাদের ঢাকাতে কম্বল লাগে না অবশ্য, এত আবার মানে শীত পড়ে নেই রাত্রে। তো কিন্তু দিনে প্রচণ্ড রকমের গরম, আর মাটি চুলাতে কিন্তু একটু শীতের দিনে বসে থাকতে ভালো লাগে বেশি, কিন্তু এই যে এমন সময় অনেক গরম লাগছিল। তো আমার বোন জানে যে আমি কষানো মাংসটা অনেক পছন্দ করি, তো আমাকে দিল কষানো মাংস খেতে। আমি তো মজা করে খাচ্ছিলাম। ভিডিওটি যে এডিট করছি এখনই আমার অনেক খেতে ইচ্ছে করছিল। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বেশি করে আলু দিয়ে দিচ্ছে, কারণ মাংস রান্নাতে, আমাদের গরুর মাংস রান্নাতে অবশ্যই আলুটা লাগবেই লাগবে, এটা তো আর ভুনা মাংস না। তো গরুর মাংস দিয়ে আলু রান্না এটা অনেক বেশি ভালো লাগে। আর এরকম গ্রামীণ রান্না, তো এটা গ্রামীণ বলতে আমি নিজেও তো মানে এরকমভাবেই রান্না করি, অনেক বেশি ভালো লাগছিল। আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো সবার কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই রান্নাটি, আমার বোনের হাতের আর আমার হাতের দুজনে মিলেমিশেই করেছি। তো অনেক মজার মজার রেসিপি দেই, হয়তো পুরো ভিডিওটি মানে আরও ভিডিও আছে, কিন্তু আর দিব না ভিডিও ইনশাল্লাহ, আপনাদের আর বিরক্ত করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর অন্যরকম রেসিপি ভিডিও নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।